হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে কল্পকিন্নর ভ্রমণের বৃত্তান্ত শেয়ার করে নিতে চাই। তো প্রথম পর্ব সম্বন্ধে জানাচ্ছি। প্রথম পর্ব হচ্ছে হাওড়া থেকে সিমলা যাওয়া এবং সিমলায় কিছু দ্রষ্টব্য দ্রষ্টব্য স্থান দেখা। তো আমরা 21শে অক্টোবর 2023 হাওড়া থেকে স্টার্ট করেছিলাম 12-12311 নেতাজি এক্সপ্রেস করে। পরের দিন সারাদিন ছিলাম। রাতে ভোর 3:20 গিয়ে চণ্ডীগড় স্টেশনে পৌঁছলাম। আসল পৌঁছানোর সময় ভোর 1:35। তো চণ্ডীগড় স্টেশনে নেমে আমরা কাছে একটা সবজি মান্ডি থেকে আমাদের ম্যানেজার সবজি তুললো। ট্রাভেলারে করে 4:30 থেকে 4:45 মধ্যে চণ্ডীগড় স্টেশনের কাছের ওই মান্ডি ছেড়ে আমরা রওনা দিলাম সিমলার দিকে। যখন আমরা রওনা দিয়েছি তখন ভোর রাত। আস্তে আস্তে সিমলার দিকে আমরা পৌঁছচ্ছিলাম, তখন সূর্য উদয় হলো। পাহাড় থেকে সূর্য উদয় খুব ভালো লাগছিল। তারপরে আমরা 8:30 নাগাদ গিয়ে পৌঁছালাম সিমলা হোটেলে। সেখানে খুব ঠান্ডাই ছিল। তো আমরা ম্যানেজার আমাদের হোটেলে রুম অ্যালট করে দেওয়ার পর আমরা ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম। তারপরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা 11:30 নাগাদ বেরিয়ে পড়লাম জাখু মন্দির, সবচেয়ে লম্বা হনুমানজির মূর্তি এবং তার চারপাশটা, মন্দিরটাও খুব সুন্দর, চারপাশটাও খুব সুন্দর। তারপরে ফিরে এসে হোটেলে লাঞ্চ করলাম, রেস্ট নিলাম। বিকালবেলা বৃষ্টির মধ্যেই আমরা ট্রাভেলারে করে ম্যানেজার আমাদের সিমলা ম্যালে নিয়ে গেল। লোয়ার ম্যাল, আপার ম্যাল। লোয়ার ম্যাল থেকে আপার ম্যালে লিফট করে যেতে হয়। সেখানে চার্চে গেলাম। আপার ম্যালে গিয়ে চার্চটা খুব সুন্দর, পুরনো হলেও। তারপরে ওপরে গেলাম, ওপরে গিয়ে কালীবাড়ি গেলাম, সিমলা কালীবাড়ি। সেখানে দুর্গাপুজো হচ্ছিল। দুর্গাপুজোটা খুবই ভালো লাগছিল এবং কালী মন্দিরটাও ভালো, আরতি হচ্ছিল, প্রসাদ খেলাম। তারপরে ফিরে এসে অনেক সব দেখতে পেলাম, মিউনিসিপ্যাল ভবন দেখতে পেলাম, অনেক শীতবস্ত্রের দোকান, কেক শপ দেখলাম এবং আবার আপার ম্যাল থেকে লিফটে করে লোয়ার ম্যালে চলে এলাম। এই নিয়ে তারপরে ট্রাভেলারে করে হোটেলে পৌঁছে গেলাম। এই নিয়েই আমাদের সিমলা পর্ব